জাকাত মানে হচ্ছে পবিত্র করা। জাকাতের একত্র হচ্ছে তাসকিয়া, পবিত্র করা। কি পবিত্র করবে? তাসকিয়াতুন নফস, নিজের নফসকে পবিত্র করবে। আরেকটা কি পবিত্র করবে? তাসকিয়াতুল মাল, সম্পদকে পবিত্র করবে। আপনি তো লেনদেন করতেছেন, এখন লেনদেনের মাঝে কারো হারাম টাকা আপনার কাছে চলে আসছে। কেউ চুরি করছে, আপনি ব্যবসা করেন, কেউ চুরি করছে, টাকা পাইছে, ওই টাকা দিয়ে আপনার থেকে একটা জিনিস কিনলো। এখন চুরির মাল আপনার কাছে ঢুকে গেছে না? কেউ সুদ নিল, ওইটা দিয়ে আপনার কাছ থেকে কিছু নিল, আপনার কাছে ঢুকে গেছে না? কিন্তু আপনি তো জানেন না কোনটা সুদের, কোনটা চুরি, কোনটা ডাকাতি, কোনটা ঘুষ, সেটা তো আপনার জানা নাই। আপনি তো এভারেজ সবার থেকে নিচ্ছেন। এখন আপনার ওই সম্পদ কিভাবে পবিত্র করবেন? আমার নেই বলে বিশ জাকাত, তুমি জাকাতের মাধ্যমে তোমার অপবিত্র সম্পদকে পবিত্র করতে পারবা। চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। আবার আপনি নিজে সুদ খাই যদি জাকাত দেন, এটা না, অন্যের সুদি সম্পদ, ঘুষের সম্পদ, চুরির সম্পদ আপনার কাছে চলে আসতে পারে। কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আপনি কেউ আপনার থেকে কিছু কিনতে আসলে জিজ্ঞেস করেন হোয়াট ইয়ান কি শুধু নি জিজ্ঞেস করেননি? এভারেজ আপনি পণ্য দিচ্ছেন, টাকা নিচ্ছেন। এখন আপনার ওই সম্পদের মধ্যে ভেজাল থাকতে পারে, ওই ভেজাল সম্পদকে কিভাবে পবিত্র করবেন? নাই বলে জাকাতের মাধ্যমে তোমার এই ভেজাল সম্পদ পবিত্র হয়ে যাবে। চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। জাকাত কেমন দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? অর্থাৎ 2.5%। কত পার্সেন্ট? 1 লাখের মধ্যে 2,500। ঠিক আছে, 1000-এর মধ্যে 25 টাকা, 100-এর মধ্যে 2.5 টাকা। তাহলে 1 লক্ষ টাকার মধ্যে 2,500, 2 লক্ষের মধ্যে 5,000, 4 লক্ষের মধ্যে 10,000। এটা হচ্ছে আপনার জাকাত ফিক্সড। বেশি দিলে এটা আপনার জাকাত হবে না, এটা সদকা হবে। বেশি দিলে এটা কি হবে? কথা বলে না, বেশি দিলে কি হবে? সদকা, জাকাত না। আবার কম দিলে আপনার জাকাত আদায় হবে না। স্পেসিফিক জাকাতের যেই পরিমাণ, সেই অনুযায়ী আপনাকে জাকাত আদায় করতে হবে। এটার চেয়ে যদি আপনি বেশি দেন, ওটা হচ্ছে সদকা। এটার চেয়ে যদি কম দেন, আপনার জাকাত আদায় হবে না। আপনার অনেক হুঁশিয়ার, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের থেকে যাকাত নেন, ওই যাকাত তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তুতাহহিরুহুম আই তুতাহহিরু আমওয়ালাহুম, তাদের সম্পদকে পবিত্র করবে। ওয়া তুযাক্কিহিম আই তুযাক্কি আনফুসাহুম, তাদের নিজেদের অপবিত্র নফসকে, কুলসিত নফসকে, অহংকারে ভরপুর, হিংসায় ভরপুর, গুনাহে ভরপুর নফসকে পবিত্র করবে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখন যাকাত মূলত কেন? আমার নাই বলে, ইন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইকুমুজ যাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছে। কি করেছে? ফরজ করেছে। এটা নেওয়া হয় ধনীদের থেকে। কাদের থেকে? আর বন্টন করা হয় গরিবদের কাছে। কাদের কাছে? গরিবদের কাছে। এখন যাকাত আদায় করা, যার উপর যাকাত ফরজ হয়েছে, তার জন্য যাকাত আদায় করা কি ফরজ। আর সমাজের মধ্যে যারা যাকাত পাবে, যাকাতটা তাদের হক। যাকাতটা তাদের কি হক? ধরেন আমার উপর যাকাত ফরজ হয়েছে,
সমাজের মধ্যে ফকির, মিসকিন, ঋণগ্রস্ত মানুষ, জাকাত কালেকশনকারী আছে, তারা জাকাতটা আমার থেকে হক পাবে, আমি তাদেরকে কোনো দয়া, এটা দয়া না, তারা আমার থেকে পাচ্ছে, তারা আমার থেকে ঋণ পাচ্ছে, আমি তাদের কাছে ঋণী, আমি তাদের কাছে কি ঋণ, আমার থেকে ঋণ পাচ্ছে। এখন আমি যদি মনে করি যে আমি জাকাত দিয়ে দয়া করতেছি, এই জাকাত আদায়, কথা বলেন, জাকাত আদায় হবে না। কেউ যদি মনে করে জাকাত দিয়ে আমি দয়া করতেছি এবং লুঙ্গি, শাড়ি এগুলো দিয়ে জাকাত দেওয়া সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজ। কথা বলেন, কি কাজ? আবার বড় করে বলেন, আরো বড় করে বলেন। কেন জাকাত কেন দিতে বলেছে আল্লাহ রাসূল? আগে আমার সেটা জানতে হবে। জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা দূর করা। কি দূর করা? আল্লাহ ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধনী এবং গরিবের মাঝে যেন কোনো ফারাক না থাকে, পার্থক্য না থাকে, দরিদ্ররা যেন অসচ্ছলতায় না থাকে, সেই জন্য ধনীদের উপর কি ফরজ করেছে? কথা বলেন, ধনীদের উপর কি ফরজ করেছে? এখন লুঙ্গি আর শাড়ি দিয়ে কি দারিদ্রতা দূর হবে? কথা বল না বাজি, রুগে কিন্তু অনারত্ব না সেইটার লেগ কারত্ব না বাইন মধ্যে বুঝি দূর হইব না। মানুষের কি লুঙ্গি একখান দিয়ে ধনী হয়ে যাবো না? তাইলে জাকাত কি দিয়ে দিতে হবে? এমন কিছু দিয়ে দিতে হবে যেটা তার কাজে আসবে। আপনার জাকাত ফরজ হয়েছে 5,000 টাকা, কত? ওইটা আপনি 10 জনকে দেওয়ার দরকার নাই তো। 10 জনকে 5,000 দিলে ওটা তার একদিনের বাজার হবে। আপনি একজনকে দেন, সে পুরো মাস চলতে পারবে। এভাবে যদি বাংলাদেশে যারা জাকাত আদায় করছে তারা যদি একজন একজন মানুষেরও দায়িত্ব নেয়, বাংলাদেশে গরিব থাকবে? থাকবে। সঠিক নিয়মে যদি যেই অনুযায়ী জাকাত ফরজ হচ্ছে, বাংলাদেশে তো এমন মানুষ আছে যার উপর 5 কোটি টাকা 10 কোটি টাকা জাকাত ফরজ হচ্ছে, নাই? যার কাছে 100 কোটি টাকা আছে তার কাছে 2.5 কোটি টাকা জাকাত ফরজ হচ্ছে না? যার কাছে 200 কোটি আছে তার কাছে 5 কোটি জাকাত ফরজ হচ্ছে না? সে কি আসলে 5 কোটি জাকাত দিচ্ছে? দিচ্ছে 5 কোটি জাকাত? আমার এত টাকা 5 কোটি টাকা আমি দিয়ে দিব এমনি এমনি? কিন্তু ইসলাম যেভাবে জাকাত ফরজ করেছে, যাদের উপর জাকাত ফরজ করেছে, যাদের জন্য জাকাত ফরজ করেছে, জাকাত দেয় নেওয়ারা যদি সঠিক নিয়মে জাকাত দেয়, বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে কোনো গরিব, এতিম, মিসকিন, ফকির থাকবে না। এই গরিব, মিসকিন, ফকির না থাকার জন্য, ভিক্ষুক না হওয়ার জন্য আমার নবী এই ফায়সালা দিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন। চাওয়াজ বলি না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে জাকাত সংস্কৃতিটা লোক দেখানো হয়ে গেছে। লোক দেখানো, আমি দিচ্ছি, এটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমি যে দিচ্ছি। কিন্তু আপনি দেন, দেওয়ার মতো দেন, মানুষের একটা সচ্ছলতা তৈরি করে দেন, কাউকে কিছু করে খেতে পারে মতো। কেউ একদম কিছু নাই, নিঃস্ব, তাকে লুঙ্গি একটা দিলে কি হবে? গেঞ্জি একটা দিলে কি হবে? শাড়ি একটা দিলে কি হবে? সে কিছু একটা করতে পারে মতো দেন। ধরেন যার কিছু নাই, তাকে যদি 10,000 টাকা দেওয়া হয়, সে শান্তির গিয়ে কিছু একটা নিয়ে বসতে পারবে না? তার তো কিছু নাই, কিছু নাই মানে সে যে ভিক্ষা করতে পারবে সে তো কিছু একটা নিয়ে বসতে পারবে, তার তো লজ্জা হবে না? তাহলে এরকম যদি মানুষের একটা সচ্ছলতার পরিবেশ তৈরি করা যায়, দারিদ্রতা বিমোচনে জাকাত দেওয়া যায়,
তাহলে সমাজে এটা উপকার হবে না অপকার হবে? মানুষের মধ্যে সচ্ছলতা আসবে, দারিদ্রতা দূর হবে। টেরি বাজার যান, রিয়াজদিন বাজার যান, দোকানের বাইরে লিখে দিছে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। কত বড় হান্ডাস! এটা কি রকম? এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায় মানে জাকাতের লুঙ্গিটা যে মানে সর্বনিম্ন, এটাই এখান থেকে তো বোঝা যাচ্ছে, তাই না? জাকাতের লুঙ্গি পাওয়া যায় মানে কি, জাকাতের শাড়ি পাওয়া যায় মানে কি? লুঙ্গির মধ্যে যেটা সবচেয়ে নিচে, শাড়ির মধ্যে যেটা সবচেয়ে নিচে, ওইটাই হচ্ছে জাকাতের। কিন্তু আমার নই বলছে তুহিব্বু ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মুমিনের আলামত হচ্ছে সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে। আপনি নিজের জন্য পছন্দ করতেছেন 1000 টাকার লুঙ্গি, 500 টাকার লুঙ্গি, আর আপনি লুঙ্গি আপনার ভাইকে দিচ্ছেন গরিব বলে, এতিম বলে, মিসকিন বলে, ফকির বলে, আপনি 100 টাকা দামের লুঙ্গি দিচ্ছেন, 150 টাকা দামের লুঙ্গি দিচ্ছেন। এটা 2 দিন পর পরাও যাবে না, 2 দিন পর পরা যাবে না এগুলো। এই জাকাত দিয়ে সমাজের কি উপকৃত, সমাজের কি উপকার হবে? হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আপনি যদি আজকে এটা না শিখেন, কালকে তো আল্লাহ আপনাকে ধরবে। আমি জাকাত কোন উদ্দেশ্যে দিতে বলেছি, তুমি কোন উদ্দেশ্যে দিছো? আমি নামাজ কোন উদ্দেশ্যে পড়তে বললাম, তুমি কোন উদ্দেশ্যে পড়েছো? আমি রোজা কোন উদ্দেশ্যে রাখতে বললাম, তুমি কোন উদ্দেশ্যে রাখছো? আমি হজ কোন উদ্দেশ্যে করতে বললাম, তুমি কোন উদ্দেশ্যে করছো? উদ্দেশ্যের মধ্যে তো পার্থক্য আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর তো আমল নির্ভরশীল। নিয়তের উপর কি নির্ভরশীল? আপনার ভিতরে কি চলছে সেটার উপর আপনার আমলের সওয়াব নির্ধারণ হবে। আপনি শুধু নিয়ত বাঁধলেন, সালাম ফিরালেন, আপনার নামাজ হবে না তো। নিয়ত বাঁধলেন কোন উদ্দেশ্যে বাঁধলেন, সালাম ফিরালেন কোন উদ্দেশ্যে ফিরালেন, নামাজের মধ্যে আপনার জল্পনা কল্পনা কি ছিল, এটার উপর আপনার সওয়াব নির্ভর করবে, উজরত নির্ভর করবে, প্রতিদান নির্ভর করবে। আপনি সাহারি কোন উদ্দেশ্যে করলেন, ইফতার কোন উদ্দেশ্যে করলেন, এটার উপর আপনার রোজার সওয়াব নির্ধারণ হবে। আপনি যাকাত কোন উদ্দেশ্যে দিলেন, সম্পদ কোন উদ্দেশ্যে অর্জন করলেন, সম্পদ কোন উদ্দেশ্যে ব্যয় করলেন, যাকাত কোন উদ্দেশ্যে দিলেন, এটার উপর আপনার যাকাতের সওয়াব নির্ধারণ হবে। এখন আপনি যদি বলেন আমার উপর যাকাত ফরজ হয়েছে, আমি যাকাতটা মানুষকে দেখানোর জন্য কিছু দিলাম, কয়েকটা লুঙ্গি শাড়ি দিলাম, এটা দিয়েই আমার যাকাত আদায় হয়ে যাচ্ছে, মানুষ আমাকে বড় দানি বলবে, দানকারী বলবে, দানশীল বলবে, এই জন্য আমি যাকাতটা দিচ্ছি। কিয়ামতের ময়দানে লাঠির বাড়ি সবচেয়ে বেশি আপনিই খাবেন। উচ্চ আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে যখন কবর থেকে তোলা হবে, তখন আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, মানুষের এত এত সওয়াবের পাহাড়, কিন্তু আপনার কোনো সওয়াব নাই, আপনার কোনো কি নাই। আপনি আল্লাহকে বলবেন ইয়া বারিতা, আমি তো তাসাদ্দাকতু বাইনান নাস, আমি তো মানুষদের মাঝে সদকা দিয়েছি, যাকাত দিয়েছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, তাহাজ্জুদ আমি ছাড়ি নাই, আমি রমজানের 30টা রোজাও রেখেছি, শাওয়ালের আবার 6টা রোজাও রাখলাম। কয়টা রোজাও রাখলাম? 6টা রোজাও রাখলাম। কোন নফল রোজাও আমি বাদ দিই নাই, নামাজও বাদ দিই নাই, রোজাও বাদ দিই নাই। আল্লাহ রে, এত এত মানুষের সওয়াবের এত বড় বড় ঘাটতি, সওয়াবের এত বড় বড় পাহাড়, কিন্তু আজকে আমার কাছে কোনো সওয়াব নাই কেন আল্লাহ? আল্লাহ বলবে সাল্লাইতা
লিয়াকুলান নাসু মুসাল্লিয়ান, তুমি নামাজ পড়েছো মানুষ যেন তোমার মুসল্লি বলে। তাসাদ্দাকতা লিয়াকুলান নাসু সাখিয়ান, তুমি যাকাত দিয়েছো, সদকা দিয়েছো, মানুষ যেন তোমাকে দানশীল বলে সেই জন্য। সুমতা লিয়াকুলান নাসু সাইমান, তুমি রোজা রেখেছো যেন মানুষ তোমারে রোজাদার বলে। তুমি যাকাত দিয়েছো মানুষ যেন তোমারে যাকাতওয়ালা বলে, দানশীল ব্যক্তি বলে। তুমি নামাজ পড়েছো মানুষ যেন তোমারে নামাজ আদায়কারী বলে, মুসল্লি বলে। তুমি হজ করেছো, হাজ্জাস্তা লিয়াকুলান নাসু হাজ্জান, ইতামারতা লিয়াকুলান নাসু মুতামিরান, তুমি হজ করেছো মানুষ যেন তোমারে হাজী বলে। তুমি উমরা করেছো মানুষ যেন তোমারে আমের বলে, মুতামির বলে, উমরাকারী বলে। তুমি একটা ইবাদত তাজকিয়াতুন নফসের জন্য, তাজকিয়াতুল মালের জন্য, রেজায়ে মাওলা রেজায়ে রাসূলের জন্য, আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করার জন্য একটা আমল করো নাই। সব কিছু শুধু মানুষ যেন তোমারে নামাজি বলে, তোমারে রোজাদার বলে, দানশীল বলে, হাজী বলে, এই জন্য তুমি ইবাদত করেছো। তোমার একটা ইবাদত আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ছিল না। নাউযুবিল্লাহ বলেন। তোমার একটা ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। লাইসা বিমাকবুলিন, তোমার ইবাদত কবুল হয় নাই। তুমি তো হজ করেছো হাজী হওয়ার জন্য, রোজা রেখেছো রোজাদার বলার জন্য, দান করেছো দানশীল বলার জন্য, নামাজ পড়েছো নামাজি বলার জন্য। তুমি তো একবারও আমি আল্লাহর কথা স্মরণ করলা না, আমার নবীর কথা স্মরণ করলা না। কার জন্য তুমি ইবাদত করতেছো স্মরণ করো নাই তুমি। মানুষের কাছে আবাদ হিসেবে, ইবাদতকারী হিসেবে প্রসিদ্ধ হওয়ার জন্য তুমি ইবাদত করেছো। বান্দা, আজকে আমার কাছে তোমার কোনো মূল্য নাই, তোমার কোনো ইবাদতই আমার কাছে গ্রহণযোগ্য না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আপনাকে টেনে 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 হিসে জাহান্নামে নেওয়া হবে। চাওয়াজে বলি না, নাউযুবিল্লাহ। কি করবেন? আপনাকে যদি টেনে হিসে জাহান্নামে নেওয়া হয়, আপনি কি করবেন? সেই জন্য যাকাত যে আপনি দিচ্ছেন, আপনার সেটা মনে রাখতে হবে। মনে রাখবেন, ইবাদতের কতগুলো ক্রাইটেরিয়া আছে। ইবাদতের কি আছে? নামাজ, এটা হচ্ছে শরীরের ইবাদত। নামাজ কিসের ইবাদত? শরীরের। রোজা শরীরের ইবাদত। রোজা কি? শরীরের ইবাদত। হজ শরীরের ইবাদত, সম্পদের ইবাদত। হজ কিসের ইবাদত? আর যাকাত হচ্ছে সম্পদের ইবাদত। যাকাত কিসের ইবাদত? মনে রাখতে হবে। যদি আমার নয় বলে এই শরীর যে আমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে, এটার উপর যদি কোনো যাকাত আসে, শরীরের যাকাত হচ্ছে রোজা। শরীরের যাকাত কি? আর মালের যাকাত হচ্ছে আপনি সেটা ব্যয় করবেন, বন্টন করবেন, জমিয়ে রাখবেন না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি যাকাত সাদকা দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতে লাগলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যে দুনিয়ার জমিনের মধ্যে যারা মনে করে তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি তারা যাকাত না দিয়ে জমা রাখে, আল্লাহর দরবারে আল্লাহর জন্য ব্যয় না করে যদি জমা রাখে,
এটা তাদের জন্য কল্যাণকর হবে, তাহলে তারা ভুল ধারণায় আছে। কোন ধারণায় আছে? ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, নিয়ামত দিয়েছে, এই সম্পদগুলো জমিয়ে রাখলে তোমাদের জন্য কল্যাণকর হবে, তোমাদের জন্য লাভজনক হবে, এই ধারণা যেন তোমার কোনো বান্দা না করে। এই ধারণা যেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উম্মত না করে, আমার কোনো বান্দা না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। কিসের কারণ হবে? ক্ষতির কারণ হবে। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যেই সম্পদকে দুনিয়ার জমিনে যাকাত না দিয়ে জমা রেখে দিয়েছে, সেই সম্পদকে আমাদের ময়দানে বিষাক্ত সাপ হিসেবে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ওই সম্পদ, যেই সম্পদ আপনি যাকাত না দিয়ে জমা রেখেছেন, আপনার গলার মধ্যে সাপ আকারে, বিষাক্ত সাপ আকারে ঝুলিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি মনে করতেছো এই সম্পদ তোমার, তোমার মিরাস, জমি তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, টাকা তোমার, পয়সা তোমার, সব তোমার মনে করতেছে। না না, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে, বাড়ি বলেন, গাড়ি বলেন, জমিন বলেন, টাকা পয়সা, স্বর্ণ রূপা যা বলেন, কিছুই আপনার নয়, সব আল্লাহর। সব কার? ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা কি কি করতেছো, এগুলো সবগুলো আল্লাহর কাছে রেকর্ড আছে। কি আছে? রেকর্ড আছে। তোমরা যদি মনে করো তোমাদের রেকর্ড হচ্ছে না, রিপোর্ট হচ্ছে না, সেটা তোমরা মনে করিও না। তোমাদের প্রত্যেকটা আমল ফেরেশতারা রিপোর্ট তৈরি করছে, দলিল তৈরি করছে, এভিডেন্স। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে শুধু মুখে কথা বলবে না, আল্লাহ আপনাকে এভিডেন্স দিবে। এই দেখো তোমার আমলনামা, এটাই তোমার আমলনামা। আপনি বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব? আমার বন্ধুরা যে একটা মস্কারি করে থাপ্পড় দিলাম সেটা পর্যন্ত লেখা আছে, কারো যে একবার ভুলে গালি দিয়ে দিছি এটা পর্যন্ত লেখা আছে, কারো সাথে যে মস্কারি করে একবার মিথ্যা কথা বললাম এটা পর্যন্ত লেখা আছে। এটা কেমন কিতাব? ছোটখাটো সব লেখা আছে, একটাও বাদ নাই। ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, যেটা না গুনাহ মনে করছি সেটাও লেখা আছে, গুনাহ মনে করি না সেটা পর্যন্ত লেখা আছে। কেমন কিতাব এটা? দলিল ছাড়া, প্রমাণ ছাড়া আপনার সাথে কথা হবে না। আপনার এই জবান পর্যন্ত বন্ধ করে দিবা, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। ওই দিন আপনার জবান মিথ্যা বলার সাহস করতে করবে, সুযোগও পাবে না। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ কইছিলাম তো, গেছিলাম তো, দিছিলাম তো, এগুলো বলা চলবে না ওই দিন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার হাত কথা বলা শুরু করবে, আপনার পা কথা বলা শুরু করবে, আপনার হাত বলা শুরু করবে আল্লাহ সে যাকাতের সম্পদ ব্যয় করেছে আপনাকে খুশি করার জন্য না, আপনার রাসূলকে খুশি করার জন্য না, আপনাকে রাজি করার জন্য না, সে নিজেকে দানশীল দাবি করার জন্য যাকাতের সম্পদ ব্যয় করেছে। চাওয়াজে বলি না নাউযুবিল্লাহ। আপনার হাত সাক্ষী দিয়ে দিবে। কি করবেন আপনি ও কিয়ামতের ময়দান? আপনার কাছে তো কোনো সাহারা থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। যাকাত কয় ধরনের মানুষ পাবে? যাকাতের খাত কয়টি? যাকাতের খাত কয়টি কেউ জানে না? একজন বলছে 6টি, আর আছে কেউ জানেন। এই ওয়াজগুলো প্রত্যেক বছর এই মাসে হচ্ছে না, প্রতিটা বছর। যাকাতের খাত হচ্ছে 8টি। কয়টি? 8। মনে রাখিয়েন, কয়টি? কয়টি?
মুখে মুখিয়ান লাড়িলি এখানে মনত তাইব এনে মজুই তারে যদি মুখিয়ান যদি অনে মার্গি মান করি এরে রাহিদ কিছু আওয়াজ যদি বাইন করন তো বড় জেহেরে তো ভুলি দেবেন মনত নতাইব তো জাকাতের কাজ কয়টা 8টা এক নম্বর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই এক নম্বরে যাকাত হচ্ছে গরিবের জন্য ফকিরের জন্য কার জন্য এক নম্বর কার জন্য ফকিরের জন্য দুই নম্বরে ওয়াল মাসাকিন মিসকিনের জন্য কার জন্য তিন নম্বরে ওয়াল আমিলিনা আলাইহা যারা যাকাত কালেকশন করে তাদের জন্য সে বড় লোক তার কোটি টাকা আছে কিন্তু সে যাকাত কালেকশন করে সে যাকাত খেতে পারবে বলে না সে যাকাত খেতে পারবে চার নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি তাকে যাকাত দিচ্ছেন ইসলামের প্রতি ধাবিত করার জন্য কিসের প্রতি ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য আপনি যাকাত দিচ্ছেন এটা জায়েজ আছে ওয়াফিল রিকাবি গোলাম আজাদ করার জন্য ওয়াল গারিমিনা কোন ব্যক্তির কোটি টাকা কিন্তু তার ঋণ আছে ওই ঋণগ্রস্ত ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে ঋণগ্রস্ত ব্যক্তিকে কি দেওয়া যাবে যাকাত দেওয়া যাবে ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া যাবে মানুষের উন্নয়ন করার জন্য যেমন আপনি রাস্তাঘাট উন্নয়ন করলেন সমাজে একটা নলকূপ করে দিলেন মানুষের প্রয়োজনীয় কিছু প্রয়োজন হলে এটার জন্য যাকাত দেওয়া যাবে আবার মসজিদে দিয়ে দিয়েন না মসজিদে কি যাকাতের সম্পদ দেওয়া যাবে না ওয়াবিনিস সাবিল কোন মুসাফির ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কিন্তু সে সফরে আছে কিসে আছে সফরে আছে সফরে চলাকালীন সময়ে তার কাছে কোনো সম্পদ নাই তার কাছে কি নাই টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন কি করবে তখন ওই ব্যক্তিকেও কি দেওয়া যাবে যাকাত দেওয়া যাবে ওই ব্যক্তিও যাকাতের সম্পদ খেতে পারবে ফরিদাতুম মিনাল্লাহি এই 8 ধরনের মানুষকে যাকাত দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ আল্লাহর পক্ষ থেকে কি ওয়াল্লাহু আলিমুন হাকীম আর আল্লাহ জ্ঞানী আল্লাহ প্রজ্ঞাময় এবং আল্লাহ তাআলা বলে আমার নই বলছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইন্না ফিল জান্নাতি লাগুরফাতুন জান্নাতে একটা কামরা আছে কি আছে একটু কথা বলেন না জান্নাতে একটা কি আছে কামরা আছে কদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ভিতর থেকে বাইরে দেখা যায় ভিতর থেকে কি দেখা যায় ওয়া বাতিনুহা মিন যাহিরিহা বাহির থেকেও ভিতরে দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না এমন একটা রুম যেটা ভিতর থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভিতরে দেখা যায় আ'আদাল্লাহু আর এই রুমটা একমাত্র আল্লাহ প্রস্তুত করে রেখেছেন লিমান আতামা এক নম্বরে তাদের জন্য যারা মানুষকে খাওয়ায় তারা মানুষকে কি করে খাওয়ায় মানে কি খাওয়ানো মানে শুধু মেজবানের আয়োজন করা নাকি কাউকে আপনি যাকাতের সম্পদ দিলেন দান করলেন এটাও তো খাওয়ানো ঠিক না এই মানুষকে দান সৎকা নিয়ে যত ধরনের আছে মানুষকে যারা দান সৎকা করে খাওয়ায় এক নম্বরে এটা তাদের জন্য ওয়া আল আনাল কালাম এবং নম্রতার সাথে সুন্দর সুন্দর কথা বলে সমাজত কতজন মানুষ আছে এটা হতায় হতায় গেল দে কি দে এই তোর মার হলো তোর বোনের হলো আছে না নাই পাল্লা তাই কিছু মানুষ আছে কথাই কথায় কিন্তু আর কিছু মানুষ আছে একদম অনেক বড় ঝগড়া হয়ে যাচ্ছে তারপরে সুন্দর ভাষায় কথা বলে নম্র ভাষায় কথা বলে সিন ক্রিয়েট করে না খারাপ ব্যবহার করে না তো 2 নম্বরে যাদের জন্য ওই রুমটা ওই কামরাটা যারা সুন্দর কথা বলে ওয়াতাবাসিয়াম এবং রোজা পালন করে
ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, সে ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করে আল্লাহু আকবার বলে নিয়ত করে, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, সে এবং আল্লাহ একান্তে আলাপ করছে, কথা বলছে, তাদের মাঝে কোনো মাঝখানে হেজাব নাই, পর্দা নাই, কোনো ফেরেশতা নাই। আজকে সে যে কথাটাই বলবে সেটা সরাসরি আল্লাহর দরবারে আল্লাহ নিজেই শুনবে। এরকম মুহূর্ত যারা তৈরি করতে পারে, জান্নাতের ওই কামরাটা তাদেরকেই দেওয়া হবে। আর আপনি তো এমনি দূরের কথা, আপনি তো সবে কদর চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই। ইবাদত চলে যাচ্ছে, আপনি পাবেন না। সবে কদর দুটা চলে গেছে, 21 রমাদান 23 রমাদান চলে গেছে, আর তিনটা আছে, 25, 27, 29। এই 3 দিন কি করবেন আপনি জানেন? আপনি যদি চান আপনার গুনাহ মাফ হোক, আপনি যদি চান আপনার আত্মা পরিশুদ্ধ হোক, আপনি যদি চান আপনার সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক হোক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো সম্পর্ক হোক, আপনার হাসন নসন আমার নবীর সাথে হোক, আপনি যদি এটা চান, তাইলে আপনি অবশ্যই এই লাইলাতুল কদরের যে সময়গুলো আছে, এই সময়গুলোকে কাজে লাগাবেন, ইবাদত করবেন। যদি আপনি এটা না করেন, অবহেলায় কাটিয়ে দেন, গল্প গুজবে কাটিয়ে দেন, মোবাইল দেখাতে কাটিয়ে দেন, তখন হয়তো এই রমাদান আপনার জীবনে শেষ রমাদান হইতে পারে না। পারে? বিশ্বাস আসেনি এটা? এই রমাদান যে জীবনের শেষ রমাদান হইতে পারে, এটা বিশ্বাস আছে? কথা বলেন একটু। এই জুমাবার যে শেষ জুমাবার হইতে পারে, এটা বিশ্বাস আছে? এই সময় কদর যেগুলো চলে যাচ্ছে, এগুলো যে শেষ সময় কদর হতে পারে, এটা বিশ্বাস আছে? নাকি এমন যে আপনার জান কেউ কব্জা করতে পারবে না? নাকি এমন আপনার হুকুম আল্লাহর উপর চলে এমন কেউ আছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া জমিনে আসমানে ফয়সালা কারো নাই, একমাত্র ফয়সালা আল্লাহর। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। আপনার সবে কদর চলে যাচ্ছে, আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন,